প্রতি বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আমার ছোট মায়ের হাতে জলপাইয়ের আচার খাওয়ার জন্য। আমার ছোট মায়ের হাতের এই জলপাইয়ের আচারটা অনেক মজা হয়। অন্য কারো কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক মজা লাগে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট মায়ের হাতের জলপাইয়ের আচার রেসিপি। তো ছোট মা প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছে সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিল থেতো করা রসুন। যে কোনো আচারে এভাবে রসুন থেতো করে বাগার দিলে অনেক মজা হয়। রসুনের এই বাগার দেওয়ার সময় ঘ্রাণটা এত ভালো লাগতেছিল। যাই হোক, ছোট মা রসুনটাকে ভালো করে ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে জলপাইগুলোকে থেতো করে নিয়েছিল একটু, খুব বেশি একটা ভাঙিনি, কারণ এখন লড়াই লড়াই সবগুলোই ভেঙে যাবে। আর এইদিকে আবার আমার ছোট মা একটা মশলা বানিয়েছে। এই মশলাটায় আচারে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে। এখানে গুড় আর তাল মিশিয়ে গুঁড়ো করে নিছে। শুধু গুড় দিয়ে এই আচারটা বানাতো, কিন্তু মনে হলো একটু মিষ্টি কম হবে, তাই ছোট মা ঘরে আর তাল মিশি ছিল সেটাও দিয়ে দিল। জলপাইটা হালকা গরম হয়ে আসলে ছোট মা দিয়ে দিল স্বাদ মতো লবণ। আর গাইস, আমরা কিন্তু কিশোরগঞ্জের মানুষ, আমরা জলপাইকে বলি জলফই। এই কথা শুনে আবার কেউ হাসবেন না, আমাদের কিশোরগঞ্জের ভাষাগুলো অনেক সুন্দর। আপনারা চাইলে আপনাদের সাথে কিন্তু আমি কিশোরগঞ্জের ভাষায় কথা বলতে পারি। কিশোরগঞ্জের ভাষায় ভিডিও চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এদিকে ছোট মা গুড়গুলো দিয়ে দিচ্ছে জলপাইয়ের মধ্যে। এখন এই গুড় আর জলপাই একসাথে মিশিয়ে নিবে, ভালো করে নেড়ে নিতে হবে, না হলে ভালো করে মিশবে না। আর আচারটা কিন্তু ঘন ঘন লাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের কার কার ঘরে জলপাইয়ের আচার দিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি তো আর বানাইনি, কিছু প্রবলেম চলছে তাই আর বানানো হবে না, কিন্তু কোনো আফসোস নেই, ছোট মা বানিয়ে আমাকে অবশ্যই খাওয়াইছে। আমার তো ভিডিও এডিট করার সময় দেখেই জিভে জল চলে আসছে। আপনাদের কারোর জিভে জল আসলে আমার দোষ নেই। আসলে টক এমন একটা জিনিস, দেখলে সকলের জিভেই জল চলে আসে। আমার তো মনে হয় মেয়েদের একটু বেশি আসে। কথায় কি কোনো ভেজাল আছে? আমার তো মনে হয় নেই, কারণ আমি একদম সত্যি কথা বলছি। আর এদিকে তো আমার ছোট বোন তার মায়ের চুল ছেড়াই ব্যস্ত। ছোট বাচ্চাদের একটা জিনিস বারণ করলে মনে হয় আরো বেশি বেশি করে। দেখেন মায়ের চুলটি না এখন ওই কত খুশি। ওই হলো আমার ছোট মার মেয়ে, না মায়াত। কত মিষ্টি দেখতে, তাই না? কিন্তু যত মিষ্টি দেখতে ঠিক ততটাই দুষ্টু। তো যাই হোক, এদিকে আমাদের আচারটাও হয়ে গেছে প্রায়। এখন আগে যে মশলাটা বানিয়ে নিয়েছিল সেটা দিয়ে দিচ্ছে উপর দিয়ে। এই মশলাটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে তারপর আচারের সাথে মিশিয়ে নিবে। আচ্ছা, আপনারাও কি এইভাবে জলপাইয়ের আচার বানান নাকি অন্যরকম ভাবে বানান? অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। তো আমাদের জলপাইয়ের আচারটা বানানো শেষ, এটাই হলো ফাইনাল লুক। আমি আবার আঙুলে নিয়ে একটু চেকে দেখতেছিলাম সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে ছেলের বউকে খুঁত ধরতে হবে না? শাশুড়িদের তো এটাই মেন কাজ, ছেলের বউয়ের দোষ ধরা। তো যাই হোক, আমি একটু আচার নিয়ে নিলাম খাওয়ার জন্য। আচারটা সত্যি অসাধারণ মজা হয়েছিল, আমি তো একাই অনেকটা খেয়ে ফেলছিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।